চলে এসো। ওই ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছো না, টিনের গুঁড়ো পড়ছে, চলে এসো, চা হয়ে এসছে। আর যেহেতু উঠেছে সিম্বা তখন থেকে দাঁড়িয়ে ওকে দেখেই যাচ্ছে, মানে নাড়ুর একটু এইদিক ওদিক হলেই চোখের আড়াল হওয়া যাবে না। এটা স্পেশাল বাপ, তাই তো? হ্যাঁ, বলে দিয়েছে নাড়ু ওপরে উঠলে সিম্বা আরই করতে পারবে না। 2 মেয়ের থেকে যেন ওর বেশি দরদ, আর ওর বেশি, এটা হচ্ছে ওর বাপ। হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। নাড়ু টিনে কেন উঠেছে সবটুকুই শেয়ার করব। ওপর দিয়ে জল পড়ে তো প্রচুর, সেই জন্য এগুলো সব দিয়ে দিচ্ছে। আগের বৃষ্টিতে সব ভিজে গেছে। আজকে যেহেতু ছাদে কাজ করব, তার জন্য উপরেই চাটা বসিয়েছি। আজকে রান্নাও ছাদে করব। গুড় দিয়ে লিকার চা করি, তার সাথে একটু লবঙ্গ আর একটু গোলমরিচ দিয়ে দিই, একটু আদাও ছেঁচে দিই, ফ্লেভারটা খুব সুন্দর আসে। গুড় চা খাওয়ার পর থেকে আমার গ্যাস অম্বলটা এখন সেভাবে হয় না। এটা হচ্ছে আমার চা। আমার চা নিয়ে বসে পড়েছি, নাড়ুকে ওইদিকে দিয়ে দিয়েছি, আর লিও সিম্বা ওইদিকেও খাচ্ছে, আর আমি এখানে গ্যাসের পাশে বসেই খাচ্ছি। টেবিলটাও দেখো ভালো হয়েছে। মিস্ত্রি দাদা চলে এসছে চা খেতে। আর এই যে ইনি বিস্কুট নিয়ে বসে রয়েছে। এখন ওই ওপরে দিয়েছি তাই খাবে না, নিচে দিলে খাবে। আর ভৌ দাদা ওই যে ভৌ করতে গেছে, এবার নিচে দিয়েছে, এবার খাবে। দেখো দেখেছো তো, ওকে নিচে দিতে হবে, ও উঠবে না। ও চা খাচ্ছে, তুই খাবি? এই যে তোর বিস্কুট এনে। নাটু নাটু বিস্কুট খা, বিস্কুট। লিওর অ্যাকচুয়াল হাইটটাই ওইটুকুনি, কিন্তু সিম্বার থেকে যেহেতু হাইটে ছোট, তার জন্য আমি মাঝে মাঝে ওকে নাটু বলি। স্টোর দেখো কিভাবে ভর্তি করে রেখেছি। নিচের জিনিসপত্র এখন স্টোরে নিয়ে এসেছি, টিনের ঘরের জিনিসও এখন এইদিকে ভরে দিয়েছি। এত ক্রিস্টাল জমে গেছে, ক্রিস্টালগুলো রাখার আর জায়গা পাচ্ছি না, জানো তো। জামা কাপড়, সেই কাটিং, অনেক কিছু রয়েছে এখানে, মানে কাপড়েরও ভুল রয়েছে। সব আশুল আর ইঁদুরে বাসা বাঁধছে। ওগুলো একটু পরে পরিষ্কার করব, তার আগে গাছের কাজগুলো করে নিই। রোদ উঠে গেলে আর একদম কাজ করা যাবে না, জানো তো। কিছু কিছু গাছগুলো আছে যেগুলোর একটু কাটিং করব, বড় বড় পাতা হয়ে গেছে, সেগুলোকে একটু ছেটে দেবো যাতে গোড়াটা একটু রোদ পড়ে। বাজার থেকে মিষ্টি কুমড়াও এনেছিল, তার দানা ফেলে দিয়েছিলাম, সেটারই এখন গাছ অনেক জায়গায় উঠেছে। দেখি এবার ফল না পাই, অন্তত শাক আর ফুল তো খাওয়া যাবে। স্টোরের জিনিসগুলো আগে না বার করলে যেন তো কাজ করতে পারবো না, একদম পা রাখার জায়গা নেই। তাই সব ব্যাগ ঠ্যাগগুলো বার করে দিচ্ছি। একটু দেখলাম মেঘও রয়েছে, এবার বৃষ্টি আসবে কি না আসবে জানি না, যতটা পারি পরিষ্কার করি। কোনো সময় একটু কড়া রোদ দিচ্ছে, আবার দেখছি মেঘ, এবার বোঝাও যাচ্ছে না, কিন্তু গরমটা প্রচুর আছে। সব জিনিসগুলো আগে বার করে নিয়ে তারপরে স্টোরের যা কৌটো কাটা সব এগুলো সব গুছাবো, নাহলে আর পারছি না। এবার কি বলতো, আগে তো সেই আমাদের যেহেতু এক্সিবিশনে যেত, প্রথমে আমার ক্রিস্টালের ছিল, তখন প্রচুর ক্রিস্টাল কেনা হয়েছে। তার মধ্যে আমার ট্রেনিংয়ের ছিল, আবার স্টুডেন্টরা শিখতে আসতো, সেগুলো আছে। আর তখন তো ক্রিস্টালের প্রচুর চল ছিল না, যারা এক্সিবিশন করতো তারাও আমার কাছ থেকে হোলসেলে নিয়ে যেত, যার জন্য এত স্টোর হয়ে গেছে। এখন যেহেতু কাজগুলো বন্ধ করে দিয়েছি, কিন্তু জিনিসগুলো, মেটেরিয়ালগুলো তো নষ্ট হয়নি না, এগুলো তো একদম লাইফ টাইম। পরের দিকে ক্রিস্টাল বন্ধ করে আবার কাপড়ের দিকে গেলাম, যেহেতু ক্রিস্টালটা তখন আর বেশি চলছিল না। সফটওয়্যারও ছিল, সফটওয়্যারও পুরো এরম পেটি ধরে ধরে রেখে দিয়েছি। এত জিনিস না, মানে রাখার জায়গা পাচ্ছি না। এবার কাপড়েরও অনেক, সে তখন আমি নিজে কাটিং করতাম। এবার লং স্কার্ট বলো, জ্যাকেট বলো, কুর্তি, এগুলোরও সব কাপড় পুরো থান কাপড়গুলো রয়েছে, কিছু কুচিও আছে। এইসব জিনিসে পুরো ভর্তি, মানে আশুলাতে বাসা তো বাজছেই, ইঁদুরও কম যাচ্ছে না। এখন আর এক্সিবিশনে যাওয়া হয় না, আমি আগে যেতাম, পরে পরে নাড়ুই যেত। আর যেহেতু লিও সিম্বা আসার পর থেকে আর এক্সিবিশন যাওয়া বন্ধ হয়ে গেছে, বিশেষ করে সিম্বাটার জন্য। সেই জন্য স্টক অনেক জমে গেছে। কিভাবে এগুলোকে যে উদ্ধার করব নিজেই জানি না। চলো আজকে কিছু ডাঁটা পারি, ডাঁটার তরকারি রান্না করব, সজনের ডাঁটা কুমড়ো আলু দিয়ে করব। আর তার সঙ্গে দেখি আমার একটু পনির আর গাছের যে আলু তুলেছিলাম সেটা দিয়ে ঝোল করব। নাড়ু মাংস এনেছে, নাড়ুর জন্য মাংস করবে। আমি তো মাছ মাংস খাই না, যার জন্য আমি আর কি বলবো, নিরামিষ ভুজি, আদা নিরামিষ ভুজি, তার জন্য আমার জন্য পনিরটাই করি। কুমড়ো গাছগুলোকে একটু বেঁধে বুঁধে দিচ্ছি, ঝিঙা গাছগুলোকেও দিলাম। কেন বলো তো, সব ঝুলে ঝুলে পড়ে যাচ্ছে। আর একটু বাউনিটা দিলে তাড়াতাড়ি বাড়বেও। এবার দেখি কতদিনে গাছে ফল পাবো কি না পাবো জানি না, যাই হোক ফুলটা তো পাবো। আমাদের আবার কুমড়ো ফুলটা ভীষণ ভালো খায় সবাই। তোমরা কি করে করো একটু কমেন্ট করে জানিও।
আমরা বাটাও করি আবার ভাজাও খাই। লঙ্কা গাছগুলো সেটে রেখেছি 3-4 দিন হয়ে গেছে, রিপোর্টিং করেছিলাম। আবার বেশি দিন আবার যদি সেটে রাখি সব পাতাগুলো দেখি ঝরে ঝরে পড়ে যাচ্ছে, কেন ওরা তো আবার একটু রোদ পছন্দ করে লঙ্কা গাছ বেশি, তাই আজকে সব দিয়ে দিয়েছি। এমনি পুরো মাটি তখন ছাড়াইনি, অল্প অল্প ছাড়িয়েছি, ওর জন্য এখন রোদে রাখলে অসুবিধাও নেই। তখনও তা রাখলে অসুবিধা ছিল না, তো নাড়ু বললো রেখেই দাও, কি দরকার আছে। আমি থাক, 5খানা গাছ রয়েছে বেছে, ওই 5টা গাছকে রিপোর্টিং করে আবার এই দেওয়া হলো, কেন অনেক শিকড় জন্মে যায় না। আবার গাছটা রিপোর্টিং করে একটু সার ফার দিলে আবার একটু লঙ্কাটা ভালো পাওয়া যাবে। তো এখন সব দেখো স্ট্যান্ডে দিই, নারে নিচে না ভীষণ কেন্ন আর পোকা হয়ে যায়। একটু রোদটাও এখন দেখছি ভালো করা উঠেছে, এই হাঁপিয়েও যাচ্ছি, একটু চেহারাটা ভারী হয়ে গেছে না। হঠাৎ করে সেই লকডাউনের পর থেকে যে আরও বেশি মোটা হয়েছি, মানে সেই মোটা আর কমছেই না। আগে অল্প অল্প করে মোটা হয়েছি, একদম রোগা ছিলাম জানো তো, মানে সে বলতে পারো 0 ফিগার আমার ছিল, সেখান থেকে এত মোটি হয়ে গেছি। এই যে কবে কমবে জানি না। কাঁচের গ্লাসগুলো নাড়ুকে বললাম কাউকে দিয়ে দাও, নাড়ু বললো কাকে দেবো, যেচে বাস নেওয়ার দরকার নেই, বরং ধুয়ে ঠুয়ে রেখে দিই, ও যদি কোনো সময় কাজে লাগে। অনেক কাঁচের গ্লাস হয়ে গেছে তো নাড়ু বললো থাক, ধুয়ে রেখে দিই, ও থাক, যেচে বাস নেওয়ার দরকার নেই, কাকে দেবো, কি কথা বলবে। আবার বলছে বৃষ্টি আসবে জানো তো, ওই জন্য ছাদটা একটু পরিষ্কার করে নিই। এমনিও সেদিন রিপোর্টিং করলো, এখানে যে গোবর এনেছিল যার কাছ থেকে, গরুগুলো খুব প্লাস্টিক খায়, এবার গোবরের মধ্যে তো সব প্লাস্টিক ভর্তি, সেগুলো নাড়ুর আবার তো গুছিয়ে কাজ করে না, এদিক ওদিক ছুঁড়ে ফেলে, আর সিম্বা সেগুলো মুখে করে নিয়ে খাচ্ছে, এদিক ওদিক হচ্ছে। খাওয়ার দিলে খাবে না জানো তো, এইসব নোংরা খেতে এরা ভালো পারে। তা সেই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি ছাদটা। আর একটু বেল ফুলেও দেখছি কুড়ি এসছে, বেল ফুলের গাছের গোড়াগুলো একটু কুচিয়ে দিই, পাতাগুলো পরিষ্কার করে দিই। চলো, হয়ে গেছে ছাদের কাজ। এবার এখন রান্নাঘরে ঢুকি। রান্নাঘরের প্রচুর কাজ রয়েছে, সজনাগুলো যে তুলেছি তারগুলো ছুলে নিই, আর আলু ঠালু কেটে নিই, আলু কুমড়ো যা আছে সব করে। এবার আমি মাংসটা করব না, মাংসটা নাড়ু করবে, আমি শুধু পনির তরকারি আর কুমড়ো দিয়ে সজনা আলুটাকে করবো, মানে ওইটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট। আর মাংসটা নাড়ু বললো নাড়ু করবে, নাড়ুর মতন আমি শুধু কেটে গুছিয়ে দিলাম। এদিকে দেখো লিওকে যেহেতু ঠাকুর ঘরে নেয়নি, ও যেহেতু আটকে রেখেছে, লিও দেখো বসে বসে কাঁদছে, আর ওর অবস্থাটা নাড়ু আটকে দিয়েছে, নাড়ু নেয়নি, ঠাকুর ঘরে নেয়নি নাড়ু। ঠাকুর ঘরে নিলে ভীষণ বিরক্ত করে, সেই জবা ফুল খাবে, নকুলদানা খেতে যাবে, ওই জন্য এখন আর নেয় না, কেন জবা ফুল খেলে আবার বমি করছে কদিন ধরে। আজকে আমি খোসা সমেতই রান্না করব গাছের আলুগুলোকে একটু নুন দিয়ে ভেজে নিয়েছি, গোটা জিরা তেজপাতা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ আদা টমেটো কাঁচা লঙ্কা সব একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, ধনে হলুদ জিরার গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে এবার পনির আর আলুটা ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। সজনের ডাঁটা আমি একদমই সিম্পলভাবে রান্না করি, একটু পাঁচফোড়ন দিয়েছি, আলু কুমড়ো আর ডাঁটা একসাথে কেটে রাখা সব কড়াতে দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে অনেকক্ষণ কষিয়েছি, তারপরে জল দিয়ে দিয়েছি। এবার একটু ঢেকে দিলাম, যখন জলটা একটু ফুটে এসছে একটু চিনি দিয়েছি, একদম জলটা টেনে গেছে, তারপরে নামিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলে আমার রান্নাঘরের পালা শেষ। নাড়ু পুজো দিয়ে এসে মাংসটা রান্না করবে, আমি ততক্ষণে টমেটোটা কেটে নিই, কারণ ও রান্নাঘরে আসলে ভীষণ অসুবিধা হয়, কেন শুধু এইদিক ওদিক করতে থাকে, ভালো মতন গুছিয়ে কাটতে পারি না। টমেটো দেখেই দেখো হিংলু চলে এসছে টমেটো খাওয়ার জন্য। লিওটা এত টকখোর না, দেখো টমেটো যতক্ষণ না দেবো ততক্ষণ এখানেই দাঁড়িয়ে থাকবে। একটু দিয়ে ওকে ভাগিয়ে নিই, কিছু টমেটো নেবো হচ্ছে চাটনি করার জন্য, আর কিছুটা হয়েছে পিউরি করে রেখে দেবো, কারণ টমেটোর পিউরিটা যদি করে রাখি অফ সিজনে আমি ওটাই ব্যবহার করতে পারবো। ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। ফিরে আসবো আরেকটা নতুন ব্লগে। টিল দেন বাই এভরিবডি, স্টে ফিট হ্যাপি।